ফোন দিছে আমার কাছে। মায়েরা কিভাবে যেন বোঝে ভাই, কিভাবে যেন বোঝে আমি জানি না। আমার ইউনিভার্সিটিতে একজন স্যার ছিলেন, আবু তোরাব মোহাম্মদ কারামত আলী। এই আয়াতটার তাফসির আমাকে স্যার পড়াইছেন। 1.5 ঘন্টার তাফসিরে 1.5 ঘন্টা সবাই কাঁদছে। ওরকম তাফসিরওয়ালা ক্লাস আমি আমার লাইফে পাই নাই। এই তাফসির উনার কাছে পড়া। উনি বলতেছেন আবু তোরাব মোহাম্মদ কারামত আলী ইউনিভার্সিটির স্যার, খুব কালো মানুষ উনি, সিরাজগঞ্জের মানুষ। আল্লাহ তাকে অনেক কালো বানাইছেন, একবারে সুদানিদের মতো দেখতে। সচরাচর বাঙালিরা এরকম হন না, কিন্তু স্যার এরকম মদিনা ইউনিভার্সিটি চান্স পাইছে। কিন্তু মদিনা ইউনিভার্সিটিতে তখন থেকে মোবাইল নাই, টেলিফোন নাই, এরকম কিচ্ছু নাই। স্যার বলতেছে, বাবা আমাদের তো 1 বছরে একবার ছুটি হতো, বিমানের টিকিট দিত, আসতাম। আমি 6 মাস খুব ভালো আছি। আমি চিঠি লিখি বাড়িতে, মাঝে মাঝে অনেক দিন লাগে, আবার আসে। সৌদি বাড়ির দিয়ে চিঠি পাঠাই। কিন্তু হঠাৎ করে স্যার এইটার তাফসিরে বলছেন, আমি 7 দিন হলো আর খেতে পারি না, খাবার সব আছে আমার ভিতরে ঢুকে না। আমার মন যে কি অশান্তি, আমার বন্ধু বান্ধব সব এসে আমাকে সান্ত্বনা দেয়, হলো কি তোমার, সামনে পরীক্ষা, সামনে, আমার কোনো মন বসে না। বলে 8 দিন না 9 দিনের দিন, এরপরে বাড়ির থেকে চিঠি আসছে, তোমার মা মারা গেছে। স্যার বলছেন, বাপরে, খালি মায়েরাই বোঝে না, মায়েরা মনে কষ্ট পাচ্ছে কিনা। প্রকৃত সন্তান হলে সন্তানও বুঝে ফেলে। সন্তানের মতো সন্তান হলে যে আমার এই আচরণটাই, আমি যে বিহেভিয়ারটা করলাম, আমার মা কি খুশি না অখুশি, আপনিও টের পেয়ে যাবেন। এই জন্য বাপ মায়ের পা জড়ায় ধরতে দেরি করবেন না। ভুল হয়েছে, যা হয়েছে, মাঝে মাঝে পা জড়ায় ধরে বলবেন, মাফ করাই লাগবে মা, তুমি না আমাকে পেটে ধরছো, আমি তো তোমার কষ্ট দিয়ে জাহান্নামে যেতে পারবো না। বাপ মা একটু রাগ করবে, কিন্তু পৃথিবীর এরকম কোনো বাপ মা নাই যে সন্তানকে ক্ষমা করে দেয় না, ঠিক কি না? এই জন্য নবীজি বলছেন, মনে থাকবে তো, ইরজি আলাইহিমা ফাদহিকহুমা কামা আবকাইতাহুমা, তাদের দুইজনকে হাসাও যেরকম তুমি কাঁদাইছিলে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার 3 নম্বর, সন্তানের জন্য পিতামাতার প্রতি দায়িত্ব। তাহলে কি, মা বাপের মন অসন্তুষ্ট রাখা যাবে না, তাদেরকে প্রফুল্ল রাখতে হবে। পয়েন্ট আকারে বলতেছে, কিন্তু ভালো করে খেয়াল করেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের জন্য আরেকটা দায়িত্ব আছে। কি দায়িত্ব? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে তাদের জন্য ব্যয় করার কথা বলেছে। আপনার অনেক সম্পদ, বিরাট বড় আপনার টাকা পয়সা, এলাকার মানুষ আপনাকে নাম দিয়েছে দানবীর। কি বীর? কোথায় দান করে? মসজিদে, মাদ্রাসায়, যেখানে চাই, কাউকে ফিরায় না, এরকম আছে না ভাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি আল্লাহ তোমার জন্য উসুল করলাম, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আমার রব্বুল আমিন বলছেন, আমি আল্লাহ দায়িত্ব দিয়ে দিলাম। আল্লাহ রব্বুল আমিন তোমাকে খরচ করতে বলেন, তবে তোমার খরচের প্রায়োরিটি লিস্ট কি হবে, তোমার খরচের সিরিয়াল নাম্বার কি হবে? আল্লাহ বলছেন, দুনিয়ায় একদিক, আর তোমার খরচের মানদণ্ডে তোমার পিতামাতা সবার আগে। মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ বলছেন, তোমার কল্যাণকর যত ব্যয়, সব ব্যয়ের তালিকায় তোমার পিতামাতা 1 নম্বর থাকবে। তুমি দান করার সওয়াব পাবে, পিতামাতাকে পিতামাতার জন্য এইটা খরচ করার সওয়াব পাবে, সাথে সাথে আল্লাহর নির্দেশ মানার সওয়াব পাবে। তোমার বাপ মা যদি এই খরচে সন্তুষ্ট হয়, সন্তুষ্টির সওয়াব পাবে। এইটার দ্বারা তোমার বাপ মা যদি হেসে দেয়, তোমার বাপ মার হৃদয়ের প্রফুল্লতার সওয়াব পাবে। দুনিয়ার আর কোনো খরচের মধ্যেই সওয়াব নাই পিতা মাতার জন্য যেই সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা, আমাদের খরচের তালিকায় ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমার পিতামাতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দায়িত্ব দিয়েছেন। প্রিয় ভাইরা, এই দায়িত্ব যদি আমরা পালন না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই হক আদায় করা হবে না। আল্লাহ বলছেন, কেন এই দায়িত্ব দিলাম, কেন সন্তানের জন্য এই দায়িত্ব? গভীর মনোযোগ দেন। পিতামাতার পাঠ প্রায় শেষের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির।
আমার আল্লাহ বলছেন তুমি যে খরচ করে বিরাট কিছু করে ফেলছো এরকম মনে করো না। আমি আল্লাহ রাব্বুল আমিন নির্দেশ দিলাম, ওসিয়ত করলাম, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাই, পিতা মাতার ব্যাপারে আল্লাহর ওসিয়ত, আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশনা। কি নির্দেশনা? আল্লাহ বলছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, কষ্টের পরে কষ্ট পার করে করে তার মা তাকে গর্ভের মধ্যে ধারণ করেছে। সুবহানাল্লাহ, কি কষ্ট ধারণ করছে। আমি তো বাস্তবতার আলোকে কথা বলি মাঝে মাঝে। আমি আমার ইয়াং যারা আছে, যাদের বয়স এখন পর্যন্ত 30 বছর হয় নাই, হাত তোলেন। আন্ডার 30, 30 হয় নাই যাদের, হাত তোলেন। নামান, ছোট্ট একটা পরীক্ষা দিব। বাপ মা আপনাকে আমাকে গর্ভে ধারণ করে কেমন কষ্ট করেছিল, 1000 ভাগের 1 ভাগ অনুভূতি আপনাকে শেয়ার করার জন্য। 5 গ্লাস 7 গ্লাস পানি খাবেন, খাওয়ার পরে আধা ঘন্টা 40 মিনিট পর্যন্ত কোনো প্রস্রাব করবেন না। এরপরে যখন তুমুল প্রস্রাবের বেগ আসবে, সাথে সাথে আপনি একটা সাইকেলে চাপবেন। নিজে নিজে যদি সাইকেল চালাতে পারেন, সাইকেলে উঠার পরে হেরিং বোম রাস্তা যেগুলো আছে, ইট দিয়ে পাকানো রাস্তা, উপর দিয়ে পিচ নাই, এরকম রাস্তা আছে না ভাই? ওই ইটের রাস্তার উপরে এমন প্রস্রাব চাপছে মনে হচ্ছে এখনই বাথরুমে গেলে হবে না। ওই রকম সময় উঠে 15 মিনিট টানা সাইকেল চালাবেন। কয় মিনিট? ঠেলা কত দূর কি একটা ন্যূনতম ধারণা পাবেন। মনে হবে এখনই ব্লাডার বাস্ট হয়ে যাবে, এখনই বোধহয় মুছে দিব। এরকম হবে না ভাই? আর যেহেতু প্রস্রাব করা যাবে না, আপনার কষ্ট যতই কষ্ট হোক 15 মিনিট, এদিকে পানি খাইছেন 5-7 গ্লাস, 40 মিনিট ওয়েট, তারপরে এরকম আপনি আপনার জীবনে যে কষ্টটা পাবেন, আপনার মা আপনাকে আমাকে পেটে বহন করে যে 1000 বার কষ্ট পাইছে, ওইটার 1 ভাগেরও কষ্ট এটা নয়। আল্লাহ নিজে বলছেন ওয়াহনান আলা ওয়াহনিন। এইটা হচ্ছে সমুদ্রের যেরকম ঢেউ থাকে, ঢেউ শেষ হয় না, একটা শেষ হওয়ার পরে আবার একটা আসে, একটা শেষ হওয়ার পর আবার একটা আসে। আল্লাহ বলছেন সে প্রথম দিন থেকে যখন সন্তান পেটে নিয়েছে, ডেলিভারি করা পর্যন্ত সে এইটা ঢেউয়ের মতো একের পর এক কষ্ট সহ্য করেছে। আল্লাহ বলছেন এই কষ্ট যেহেতু সহ্য করেছে, আর 2 বছর পর্যন্ত তাকে দুধ খাওয়াইছে। দুধ খাওয়াই নাই, মূলত সন্তানকে মা তার গায়ের রক্ত ভেঙে খাওয়াইছে। মা খেতে পাক বা না পাক, সন্তানের জন্য দুধ রেডি হয়ে গেছে। দুধটা কেমন? শীতের রাত, আমার ছোট বাচ্চা যে এইগুলা এখন ফিডার খায় 3 বছর প্লাস, মাকে বলে রাত্রে দুধ খাবো, উঠার পরে মা ঠান্ডা দুধ দেয় না, যাওয়ার পরে দুধ বানাতে হয়, গরম করতে হয়, ফিডারে নিয়ে আসতে হয়। ছোটটা বলছে মা মুখ পুড়ে গেল। আরে আবার এত গরম হয়েছে, আবার নিয়ে যাওয়ার পরে মগের মধ্যে ঠান্ডা পানিতে বসায়। খানিকক্ষণ পরে বলছে মা এত ঠান্ডা করছো, খাওয়া যাচ্ছে না, আবার একটু গরম পানি মিশায়। মা 3 বাচ্চা পালন করতেছে, আমার ওয়াইফ 11 বছর ধরে, আজ পর্যন্ত এত ক্রাইটেরিয়ায় দুধের একটা ফিডার বানাতে হয়। আর আল্লাহ বলছেন ফিসালুহু আমাইন, কি গরম, যখন বাহিরে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সন্তানের কতটুকু সহনীয় তার ওই কচি মুখের জন্য আল্লাহ দুধটাকে ওই পরিমাণ গরম রেখেছেন। -ডিগ্রি তাপমাত্রা, শীত কমতে কমতে বাংলাদেশে এবার 6 ডিগ্রি, গভীর রাত, পা পর্যন্ত ঠান্ডা হয় না, হাত বের করে রাখলে হাত জমে যায়। ওই সময়ে সন্তানের দুধ যেইটা মুখে চাইছে, আল্লাহ বুকের মধ্যে মায়ের শরীরের উষ্ণতা ভেঙ্গে ওই পরিমাণ গরম করে রেডি রাখে। এইটা কি মনে করছেন এমনি এমনি মায়ের শরীরের উত্তাপ ভাঙে? মা এখান থেকে আপনাকে দেয়। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমি আল্লাহ তোমার জন্য দায়িত্ব দিলাম, 1 নম্বর আল্লাহর কৃতজ্ঞ হবি, তারপরে তুই তোর পিতা মাতার কৃতজ্ঞ হবি। সুবহানাল্লাহ বিহাম। তাহলে আমরা কি কি পেলাম? আমরা আচরণের শিক্ষা পেলাম, আমরা পিতামাতার জন্য ব্যবহারের শিক্ষা পেলাম, পিতামাতার জন্য খেদমতের শিক্ষা পেলাম, পিতামাতার জন্য হাসাতে হবে এই শিক্ষা পেলাম, পিতামাতার জন্য খরচের শিক্ষা পেলাম। আর আল্লাহ বলছেন পিতামাতার প্রতি তোমার কৃতজ্ঞতা যেন কখনো শেষ না হয়ে যায়। আমি তো আপনাকে বাপ মায়ের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। সুবহানাল্লাহ। অনেক মুরব্বী আছে এখানে, বাপ মরে গেছে কবে, মা মারা গেছে কবে, ডেট বলতে পারবে না, ভুলে গেছে। আছে না ভাই? আমার আব্বা আমার দাদির কবর দেখাতে নিয়ে গেছে। আমার আব্বার বয়স তখন 7 বছর, তখন আমার দাদি মারা গেছেন। আজকে তার বয়স 65 বছর।
তাহলে আজ থেকে 58 বছর আগে মারা গেছে দাদি। আব্বা বলছে এই যে এখানে দুইটা তাল গাছ ছিল, খেজুর গাছ ছিল, এরপর 88 বন্যা হলো, তারপর কি বন্যা হলো, এগুলো ভেঙে গেল, তোমার দাদির কবরটা এই সোজাই কোনো একটা জায়গায়। মানে সে ঠিক মতো বলতে পারে না। এরকম আপনাদের আমাদের জীবনে অনেকের আছে না, ডেট ভুলে গেছে, নিজের মৃত্যুর যাওয়ার বয়স হয়ে গেছে, ওই সন্তানটাও কি কৃতজ্ঞ? তার তো মা বেঁচে নাই, তার তো কিভাবে তাহলে খেদমত করবে? থাকা অবস্থায় তো সে যথেষ্ট তার সাথে সুন্দর ব্যবহার করছে, কথা বলছে, কিন্তু আল্লাহ বলছেন ও ইলাইয়াল মাসির, আল্লাহ বলছেন শেষ পর্যন্ত আল্লাহ এবং পিতামাতার কৃতজ্ঞ থাকতে হবে। মানে কি? আপনি মরার আপনার আগ মুহূর্ত পর্যন্ত আপনার পিতামাতার জন্য আপনাকে দোয়া করতে হবে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমি বুড়া হয়ে চলতে পারি না, আমার সন্তানই আমার কোলে করে তোলে, আল্লাহ বলছেন তখনও তুই তোর বাপ মায়ের জন্য শুকর করিস, গুজার হবি। কি নির্দেশনা এটা! সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য প্রিয় ভাইরা, পিতামাতার প্রতি আমাদের এই সদাচরণ, এটা আমাদের জন্য খুব বড় দায়িত্ব। ছোট্ট আরেকটা হাদিস অনুবাদটা বলি প্রিয় ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এবার আমরা দুইটা কথা বলবো প্রিয় ভাইরা। একটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় আমল আর সবচেয়ে বড় পাপ কি কি। আল্লাহ রাব্বুল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলেছেন রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুহু ফি সাখাতিহিমা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমার বাপ মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, তার দুইজনের রাগ তোমার আল্লাহর রাগ। আল্লাহু আকবার। মানে যার বাপ মা তার প্রতি সন্তুষ্ট, তার রব আল্লাহ সন্তুষ্ট। আর যার বাপ মা অসন্তুষ্ট, আপনি মনে করছেন দুনিয়া জয় করে ফেলছি, আছে না ভাই অনেকে বিরাট ভাবসাব, দুনিয়া জয় করে ফেলেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন না, নবীকে দিয়ে বলেন আপনার বাপ মা যদি অসন্তুষ্ট হয় আপনার আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ বলেন। এটা মনে থাকবে তো আমাদের প্রিয় ভাইরা, মনে থাকবে তো? এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমাদের, ও তাহলে তো শেষ করে ফেলতে হবে নাকি? আরেকটা পাঠ তো পুরাই বাকি আছে প্রিয় ভাইরা। ইন্নাল্লাহ হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের পিতামাতার অবাধ্য হওয়া এটাকে হারাম করে দিয়েছেন তোমাদের জন্য। আর কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, প্রাপ্য অধিকার কারো যদি থাকে এখান থেকে বিরত রাখা, এগুলো হচ্ছে তোমাদের জন্য হারাম। এইগুলোর থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তাহলে আমাদের যাদের পিতামাতা বেঁচে আছেন, আমাদের পিতামাতা যাদের হায়াতে আছে, এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্য। আমরা বাপ মায়ের আনুগত্যশীল সন্তান হব তো ইনশাআল্লাহ। যাদের বাপ মা বেঁচে আছেন তারা হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। যাদের বাপ মা বেঁচে আছেন দুই হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি আমাদের পিতামাতার প্রতি ওই রকম রহম করেন যেই রকম রহম তারা ছোটবেলায় আমাদের জন্য করেছেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবার সংক্ষিপ্ত ভাই আসার আগ পর্যন্ত আমরা এবার সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব আমরা সংক্ষেপে পয়েন্ট আকারে বলবো ইনশাআল্লাহ। পিতামাতারা, আমরা সব সময় এখন বড় হওয়ার পরে আমাদের সন্তান নিয়ে ঘাবড়াই গেছি, আমাদের সন্তান নিয়ে আমাদের টেনশন, আমাদের সন্তান আমাদের কথা শোনে না, আমাদের সন্তান আমাদের জন্য এখন বিরাট বড় বিপদের কারণ হয়ে গেছে। আমরা এই সকল কথা বলি না ভাই। আমি দেখেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ অনুযায়ী আপনাদের জন্য কতগুলা কথা বলি। এক নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমাদের সন্তান তোমাদের জন্য বিরাট বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহ বলছেন তোমরা আর তোমাদের সন্তানরা যদি ঈমানের উপরে অটল অবিচল থাকতে পারো, আমি আল্লাহ বললাম তোমাদের কোন রকম তোমাদের যা যা নিয়ামত এখান থেকে তোমাদেরকে কোনো কিছুই নষ্ট করা হবে না, বরং এই ঈমানের উপরে তোমার আর তোমাদের সন্তানদের টিকে থাকার কারণে আল্লাহ রাব্বুল আমিন এই পরিবার এই সন্তান সহ পিতা মাতাকে জান্নাতে দিয়ে দিবে। অতএব আমাদের সন্তানগুলি আমাদের জান্নাতে যাওয়ার অন্যতম কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য পিতামাতার জন্য কতকগুলা দায়িত্ব নির্ধারণ করেছেন। এক নম্বর দায়িত্ব, সন্তান হওয়া মাত্র আপনার প্রতি দায়িত্ব আছে। অনেক পিতামাতা এখন উদাসীন, সন্তানের মার কি হবে, সন্তানকে নিয়ে গেছে হাসপাতালে, ডেলিভারি রুমে নিয়ে গেছে, অপারেশন করার জন্য নিয়ে গেছে, ক্লিনিকে নিয়ে গেছে, নানান ধরনের ব্যস্ততা আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার সন্তানটা হওয়ার পরে পিতামাতার এক নম্বর দায়িত্ব তার উভয় কানে আজান দেওয়া। হাদিসের
মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা এসেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসানকে জন্ম দিলেন, সাহাবী বলতেছেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে যেরকম আজান দেওয়া হয়, হাসান জন্মগ্রহণ করার পরে নবীজি তার কানের মধ্যে এরকম করে আজান দিলেন। অতএব খবরদার কোনোভাবে যেন মিস না হয়ে যায়, প্রথম কথাটা তার ব্রেনের মধ্যে দুনিয়ায় আসার পরে আল্লাহু আকবার ঢুকাই দিতে হবে, ঠিক কি না? অতএব কোনো সন্তান হয়েছে এটা শোনার পরে আমাদেরও স্মরণ করায় দেওয়ার দায়িত্ব, আগের থেকে প্রস্তুতি থাকবে, জামা কাপড়ের যেরকম প্রস্তুতি, আমার সন্তানের কানে কে আজান দিবে, এই জন্য আপনাকে আজান দিতে হবে সকলের আগে। প্রিয় ভাইরা, এটা 1 নম্বর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার উপর দিয়ে গিয়েছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস এসেছে, যে হাদিসের মধ্যে এসেছে যে ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইন কাবাশান কাবাশান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কাটান দেওয়া চমৎকার দুইটা ভেড়া, এই ভেড়া দুইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইনের পক্ষ থেকে আকিকা করলেন। আকিকা নিয়ে আমাদের অনেক মন্তব্য আছে, আকিকা করতে পারি নাই, কেমনে করব, এখন করা যাবে কিনা। সংক্ষেপে বুঝে নেন, সন্তান জন্মগ্রহণ করছে শুক্রবার, 7 দিনের দিন আকিকা দেওয়া সুন্নাহ। সন্তান জন্ম করছে শুক্রবার, 7 দিন হবে বৃহস্পতিবারের দিন। সন্তান মঙ্গলবার, তাহলে সোমবারের দিন হবে পরবর্তী সোমবার, 7 দিনের দিন। এইটা দেওয়া আপনার জন্য সুন্নাহ। আপনি এটা ছেলের জন্য মেয়ের জন্য উভয়টাই। নবী বলছেন মেয়ের জন্য কিছুই তো আগে দিত না, অন্তত পক্ষে একটা তোমাকে দিতে হবে, তাও মেয়ের জন্য। আর ছেলের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2টা দাও তোমরা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখন 7 দিনের দিন পারেন নাই, তাহলে আপনার জন্য দিনের সুন্নাত হয় নাই আদায়, যেহেতু আপনার সামর্থ্য ছিল না। আপনার যখন তৌফিক হয় 21 দিনের দিন আপনি দেন, এরপর আপনার দিনের সুন্নাত পারেন নাই, আপনার সারা জীবনে যখন মন চায় যে আপনার আকিকা দেওয়া হয় নাই, আপনি আকিকাটা দিয়ে ফেলেন, আপনার হুকুম আদায় হয়ে যাবে, দিনের সুন্নাত আদায় হবে না। কিন্তু আকিকা এটা সন্তানের জন্য একটা কল্যাণের ফায়সালা, এটা আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অনেক সময় আমরা কুরবানির সাথে ঝুলাই রাখি আকিকা, আছে না ভাই? কুরবানির সাথে ঝুলাই রাখাটা বেটার কিছু নয়। কুরবানিতে যেহেতু পশু 7 ভাগে হয়, এর মধ্যে যদি কেউ দেন আদায় হয়ে যাবে, কিন্তু এইটা আমাদের জন্য ভালো প্র্যাকটিস নয়। নবীজির সুন্নাত ছিল আলাদা প্রাণীর মধ্যে দেওয়া, এইটা আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে প্রথমে আজান, প্রথমে সন্তান যে আমার সৌভাগ্য, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এইটার কৃতজ্ঞতা আদায় করতে হবে। আর 2 নম্বরে সন্তানের জন্য তার কানে আজান দিতে হবে। 3 নম্বরে সন্তানের জন্য আকিকা দিতে হবে। 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হোসাইনের জন্য ওয়া খাতানাহুমা লিসাবাতি আইয়াম, 7 দিনের দিনে তার খাতনাও করায় দিয়েছে। আমরা খাতনা অনেক দেরি পর্যন্ত করি, তবে ফোকায়ে কেরামের মন্তব্য হচ্ছে দুধ ছাড়ার মধ্যে খাতনা করে ফেলতে হবে, এটা আমাদের জন্য কল্যাণ। আর 7 দিনের জন্য করলে আমাদের অনেক বাচ্চা আপনি খুঁজে দেখবেন তার কি রোগ, কেন রোগ, ডাক্তার ধরতে পারতেছে না, ভালো হচ্ছে না, আছে না এরকম? অনেকেই বলেছেন খাতনা ছেলেদের জন্য অনেকগুলি রোগ থেকে মুক্তির কারণ। অতএব ছোটবেলায় দিলে কি হবে, এই ঘাস শুকাবে কিনা? আরে ভাই, আপনার নাভি যেইটা বাচ্চার কেটেছেন, ওই নাভিতেও তো আধুনিক প্রযুক্তি আসছে। আগে সেলাই দিত, গিট দিত, করতে, এখন একটা ক্লিপ লাগায় রাখে, অটোমেটিক 7 দিনের দিন পরে যায়, ঠিক কিনা ভাই? তা আপনি এরকম করে যদি সুন্নাতও দিয়ে দেন, এটা আপনার জন্য বিরাট বড় কল্যাণকর হবে। প্রিয় ভাইরা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কোরআনের আলোকে মাতৃগর্ভের দুধ তোমার সন্তানদেরকে খাওয়াও। লিল্লাহে তাকবীর, হয় নাই? লিল্লাহে তাকবীর। আব্দুল আলামিন ভাইয়ের আগমন, আব্দুল আলামিন ভাইয়ের আগমন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, শেষ করে দিচ্ছি ভাই। হ্যাঁ, আমি আর 5 মিনিট নিব, হ্যাঁ, সর্বোচ্চ 5 মিনিট। প্রিয় ভাই, এরপরে আমাদের জন্য খাতনা, এই খাতনা করাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দায়িত্ব দিয়েছেন। প্রিয় ভাইরা, সর্বশেষ আপনাদের জন্য যেটা বলবো, প্রিয় ভাইরা, আমাদের সন্তান, এই সন্তানগুলোর জন্য আমাদের যে তারবিয়া, এই সন্তানগুলো আমাদেরকে যে বড় করা, এই বড় করার জন্য আমাদের কিছু অ্যাক্টিভ প্র্যাকটিস নিতে হবে। প্রিয় ভাইরা, অ্যাক্টিভ প্র্যাকটিসের একটা সন্তানের শরীর স্বাস্থ্য গঠন করা, এটাও আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া আমানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাউইয়্যু খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ।
যার কোনো ফিটনেস নাই, একদম তালপাতার সিপাই, এরকম কিছু আছে না ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী মুমিন যে আল্লাহর কাছে সে পছন্দনীয়, তবে দুর্বল হলেও প্রত্যেক ইমানদারের মধ্যেই কল্যাণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকেই ভালো, তবে তারা যেন স্বাস্থ্য সচেতন হয়, এটার দিকে পিতামাতাকে দায়িত্ব নিতে হবে। এইটা হচ্ছে পিতামাতার জন্য বিরাট বড় একটা দায়িত্ব। সর্বশেষ একটা জিনিস বলবো প্রিয় ভাইরা, সেটা হচ্ছে আমরা অনেকে মনে করি আমাদের সন্তানের জন্য উত্তরাধিকারে আমরা যে টাকা পয়সা রেখে যাই, সন্তানরা যেন কারো মুখাপেক্ষী না হয়, এতে আমার এমন কি ভূমিকা আছে? এই কথা বলবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাকা আনতাযারা ওয়ারাসাক, তুমি যদি তোমার পরিবারের জন্য তোমার সন্তানদের জন্য কিছু রেখে যাও, খায়রুম মিন আনতাযারহুম, এটা অনেক উত্তম তার থেকে যদি তুমি তাদেরকে মানুষের মুখাপেক্ষী করে যাও। মানুষের মুখাপেক্ষী করা থেকে পিতামাতা সন্তানের জন্য যদি কিছু রাখে, কল্যাণকর কিছু ব্যবস্থা করে, এটা অনেক উত্তম হবে প্রিয় ভাইরা। এই জন্য সন্তানকে তার বিয়াতের ক্ষেত্রে, বড় করার ক্ষেত্রে আমাদের যে স্টেপগুলোর কথা বললাম, এই স্টেপগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ একটা হাদিসের দিকে দৃষ্টি আকর্ষণ করে শেষ করব। এইভাবে কখনো চিন্তা করছেন কিনা ভেবে দেখেন। আমাদের নবীর নাম হচ্ছে রহমাতুল লিল আলামিন। নবীর নাম কি বলেন না ভাই? রহমাতুল লিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় দয়াদ্র কেউ নাই জমিনের বুকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে দয়াদ্র ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। এমনও কথা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখলাম একটা বাচ্চার মুখে চুমু দিলেন, আমার 10টা বাচ্চা, আমি চুমু দেই না। নবীজি বললেন, আল্লাহ যদি তোমার অন্তরে দয়া না দেয় আমি কি করতে পারি? তাহলে নবীজি বাচ্চাকে কেমন পছন্দ করতেন, আরো কেমন পছন্দ করতেন। সাহাবায়ে কেরাম বলছেন, নবীজি যখন ঘরে ফিরতেন মসজিদ থেকে, রাস্তার প্রত্যেকটা বাচ্চার থেকে এককভাবে তাদের থেকে খবর নিতেন। আর বাচ্চারাও নবীকে এমন পছন্দ করত যেন তার খেলার সাথী মনে করে যে যার মন চাচ্ছে সেই দিকে হাত ধরে নিয়ে চলে যায়। আমরা 4 জন খেলতেছি, আপনি আমার সাথে খেলবেন, আপনি আমার সাথে খেলবেন, নবীকে তারা টেনে নিয়ে চলে যেত। সুবহানাল্লাহ। উমায়ের, তোমার না একটা ছোট বাচ্চা ছিল পাখির নোগাইর, তোমার নোগাইরের খবর কি? নবীজি সেনাপতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের দায়িত্বশীল, সেই নবী একটা পাখির বাচ্চার খবর পর্যন্ত নেন। সুবহানাল্লাহ। এগুলো বলার উদ্দেশ্য কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নরম, তাই না? সেই নবী বলছেন, মুরু আউলাদ, তোমাদের সন্তানদেরকে তোমরা আদেশ দাও। কিসের? সালাতের। বয়স কত? 7। ভালো করে বুঝেন। আর নবী বলছেন যখন তার বয়স 10 বছর হবে, আমি নবী বললাম তোমরা তাদেরকে মাইর লাগাও, শাসন করো। যেই নবী আসমান জমিনের সবচেয়ে দয়াদ্র, কোন একটা নির্দেশে নবী মারার কথা বলেন নাই, কিন্তু সন্তানের তারবিয়াতের ক্ষেত্রে বলছেন 7 বছরে সালাত, 10 বছরে শাসন। আপনি যদি এইটা ভুলে যান, এই সন্তান আপনাকে আমাকে ভোগাবেই ভোগাবে। ফোনের পরে ফোন, কলের পরে কল, হুজুর বাচ্চা কথা শুনে না, বললাম চলে আসেন। বলে হুজুর কোথায়? আমার জুমায়। কি কিনে আসবো হুজুর? তেল পানি। বললাম না তেল পানি না, 2,20,222 টাকা। কয় টাকা? বলছে জি হুজুর আমি আসতেছি। কোন জুমায়? আমি তো মনে করছিলাম বেটারে 2,20,222 টাকা বলে ঘাবড়াই দিব, কিন্তু আমি দেখছি ও বাচ্চার দ্বারা এত বেশি জ্বালাতনের শিকার, ওর কাছে 2-2.5 লক্ষ টাকা ব্যাপার না। দুনিয়ায় এমন কোন তাবিজ বাড়ায় নাই আপনার সন্তানকে দিয়ে দিলে কথা শুনবে। তাবিজ এইটা, ছোটর থেকে তাকে তারবিয়ার মধ্যে রাখতে হবে। যেই 5টা দায়িত্ব বললাম, এই 5টা দায়িত্ব পালন করেন, সন্তানকে নামাজি বানান, সকাল 10টার সময় 8টার সময় কোচিং এ যায় না জন্য মায়ের লাগান। পাশের বাড়ির থেকে বলে আপা মারেন না, মারবো না মানে মাসে 4 দিন মাত্র কোচিং, কিন্তু যায় না ওই, এই জন্য আপনি তাকে মারেন, তাকে শাসন করেন। আর আপনার বাচ্চা 40 দিন হলো, 2 মাস হলো ফজরের নামাজে যায় না, বাপ মা কিছুই বলে না, ওই সন্তান কুলাঙ্গার না হয়ে পারে না। শুধরাই যান, নবীজির ট্রিটমেন্টের মধ্যে আসেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আমাদের বাচ্চাগুলোকে ঠিক করে দেবেন। আজকের থেকে কোনো কথা নাই, 7 বছর বয়স থেকে তাকে আমি তারবিয়ার মধ্যে নিয়ে যাবো। 10 বছর শাসন করতে হবে তাকে, কারণ এখনো সে নরম আছে। বড় হওয়ার পরে শাসন করবেন, মট করে ভেঙে যাবে, বাড়ির থেকে বের হয়ে যেতে চাবে, ঠিক কিনা?
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর বেশি বেশি দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা বেশি বেশি করবেন। আল্লাহ আমাদেরকে আজকে যা শুনলাম অনেক কথা বলে ফেলছে আপনাদের কাছে, আল্লাহ আমাদের পিতাদের প্রতি দায়িত্ব পালন করার তৌফিক দান করেন, পিতাদেরকে সন্তানের প্রতি দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি মনে করছেন এই আয়োজনটা আশপাশের জেলার মানুষ জানে না? তাহলে পাশ থেকে যে গানের মিউজিকের শব্দ আসতেছে এরা কি জানে না? ভালো করে জানে না। এই মাইকের শব্দও হয়তো এই পর্যন্ত যাচ্ছে, কিন্তু যাওয়ার পরেও সকল শ্রেণীর মানুষের কাছে কোরআন হৃদয় গ্রাহ্য হয় না। শয়তান এবং শয়তানি আবু জেহেলের দোসরেরা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আবু জেহেলের গোষ্ঠী দিয়ে কখনো কোরআনকে দমায় রাখা যায় না। আবু জেহেলের বিরোধিতায় যদি কোরআনুল কারীম স্থমিত হতো তাহলে 1450 বছর পরে গোপালগঞ্জের এই মাঠে এইরকম আয়োজন হতো না। হয়তো আজকে সোজা হয় না, কিন্তু কোনো একদিন সোজা হওয়া লাগবে। বিশ্বাস করেন তো? আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কার কথা? কথা বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আমার রব্বুল আমিন বলছেন এই দিনই কেবল দিন নয়, এমন একদিন আসবে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। তুমি তো কোন হে বাপু, তোমার তো কোনো গোনার মধ্যে ধরারই অবকাশ নাই। আল্লাহ বলছেন রূহ, রূহ মানে জিবরাইল আমিন। আল্লাহ রব্বুল আমিন সৃষ্টিগতভাবে যা যা সৃষ্টি করেছেন প্রাণ দিয়া, আল্লাহর সবচেয়ে বড় প্রাণ দিয়ে সৃষ্টি হচ্ছে জিবরাইল আমিন। আল্লাহ বলছেন ওই জিবরাইল আমিন এবং যত ফেরেশতা সবগুলা আল্লাহর সামনে এমন সোজা হওয়া হবে, সবগুলা কাতার দিয়ে দাঁড়ায় থাকবে। লা ইয়াতাকাল্লামুন, কোনো কথা ওই দিন বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রাহমান, তবে কথা বলবে ওই ব্যক্তি, ওই পাওয়ারফুল লোকেরাই। আল্লাহ যাকে অনুমতি দিবে। তার মানে বোঝা যায় দুনিয়াতে আপনি আপনার ইচ্ছা মতো বাজাতে পারেন, ইচ্ছা মতো হাঁকাতে পারেন, ইচ্ছা মতো আপনার মুখ দিয়ে যা সাক্ষী দেওয়ার তা দিতে পারেন, ইচ্ছা মতো ভরভরায় কথা বলতে পারেন। কিন্তু এমন একদিন আসবে যেই দিন আপনার আমার মুখ বন্ধ হয়ে যাবে। কথা যতটুকু হবে ততটুকু আল্লাহর হুকুমে। আর আল্লাহ বলছেন কোন কথাটুকু হবে জানো নাকি? আল্লাহ বলছেন ওয়াকালা সাওয়াবা, একমাত্র কথা যদি হয় সেই কথাটা সোজা কথাই হবে। ওই দিন যাওয়ার পরে আর ধানাই পানাই কথা বলা যাবে না, ঠিক না? নাকি মনে করছেন দুনিয়ার বুকে আমার প্রভাব আছে, আমার ক্ষমতা আছে, আমার বাড়ি, আমার সাউন্ড সিস্টেম, আমার টাকা, আমার দাপট, আমি যা ইচ্ছা তাই করতে পারি। ওইখানে যাওয়ার পরেও তাই, তো আল্লাহ বলবেন ওয়াকালা সাওয়াবা। সাওয়াবার তাফসীর পড়ে দেখেন 78 নম্বর সূরা নাবার 38 নম্বর আয়াত কোরআনুল কারীমের পড়ে দেখবেন। ওয়াকালা সাওয়াবা মানে কি? আল্লাহ বলছেন কথা যা বলবি, এতদিন পর্যন্ত বান্দা তোমার কনসেপ্ট ছিল তোমার মুখ কেবল কথা বলে, ওই দিন যাওয়ার পরে তোমার কনসেপ্ট বদলায় দেওয়া হবে। ওই দিন মুখ খালি শুনবে, বাকি সব অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন, মাঠের পরিবেশ তো ভালো ছিল না, আমার অনেকগুলা কাজ ছিল। সন্ধ্যার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটু আরাম করলেও ভালো লাগতো, কিন্তু এই কাদাপথ
ওই আলপথ সবগুলা কাদা মারায়া রব্বুল আমিন আমি পা হিসাবে বলতেছি, আমি মকসুদপুরের ওই মাহফিলের মধ্যে এসে বসছিলাম। আল্লাহ রব্বুল আলামিন পায়ের সাক্ষ্য গ্রহণ করে যখন নেবেন, ওই কান তখন কথা বলবে আল্লাহ যেই পা এত দূর পর্যন্ত আসছিল ও যা বলছে সত্য আল্লাহ, আমি কান হিসাবে সাক্ষ্য দিলাম, আমি ওই জায়গাতে কোরআনের কথাটা শুনেছি। এই পজিটিভ কথাগুলার সাক্ষ্য যেমন আসবে, ওই দিন আমার আপনার আমল নামায় যত দুনিয়ায় ধানাই পানাই করেছি সেইগুলাও আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে। 50 টাকা ইমান বিক্রি করে দিয়েছিল, পার্সেন্টেজ হয়েছিল 10, দেখাইছিল ওটা 75 না কত, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না? আমার আল্লাহ রব্বুল আমিন বলছেন সাবধান হয়ে যাও, ওই দিন যাওয়ার পরে সব পুঙ্খানুপুঙ্খ হিসাব হবে। ওয়াকালা সওয়াবা, বান্দা ওই দিন যা বলবে ওই দিন সঠিক কথাটুকুই কেবল তোমার মুখ দিয়ে আসবে। আল্লাহ বলছেন কাউকে তো প্রতিপক্ষ বানানো হলো না, কেউ কোরআনের পক্ষে কেউ বিপক্ষে আগেই বলা হলো না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এটা আল্লাহ বলতে বলেন নাই। আল্লাহ বলছেন তবে আমি রব্বুল আমিন তোমাকে জানালাম ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়াদুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমার রব্বুল আমিন বলছেন আর ওই দিন যাওয়ার আগেই যে কোরআন শুনতে আসলে, কেন আসলে তুমি? আল্লাহ বলছেন ইন্না আনযারনাকুম আযাবান করিবা, বেশি দূরে নয় বান্দা। যেই চোখ বন্ধ করো, যারা ইসলামী পণ্ডিত যারা রুহের ব্যাখ্যা করেছেন কুলির রূহু মিন আমরি রাব্বি, তারা বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাত আমাদের মতো না, ইয়াদুল্লাহ, আল্লাহর হাত আমরা বিশ্বাস করি কিন্তু সেটা কেমন ধরন কোনো কিচ্ছু আমরা জানি না। দুনিয়ার যত মানুষের রূহ, আপনার চোখ মুছতে দেরি, ঘুমায় গেছেন আপনি, সব রূহ আল্লাহ রব্বুল আলামিনের কাছে সংরক্ষিত থাকে। রব্বুল আলামিনের কাছে সংরক্ষিত না থাকলে ওই বান্দার সেকেন্ডের মধ্যে যে ঘুম ভেঙে যায় আবার রূহ ব্যাক করে আসতে পারত না। এই জন্য আল্লাহ নবী শিখাইছেন কেবল এমন এমন নয় যে আপনি মনে করছেন ভাব টাপ দিয়ে তাওয়িল করে আপনি ব্যাখ্যা করে দিবেন, যে আপনি ঘুমানোর সময় পড়তে শুরু করেছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আপনি মনে করছেন এইটা কেবল কথার কথা, ঘুম মরার মতো। না না না, আপনি ঘুমালে আপনার রূহ বের হয়ে যায়, কিন্তু রব্বুল আমিনের হাতের মধ্যে থাকে। বান্দার জাগতে দেরি 1 সেকেন্ডও বান্দার কাছে ফেরত আসতে দেরি হয় না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই বান্দাদের জন্য বললাম ইন্না আনযারনাকুম আযাবান করিবা, তোমার অতি নিকটে বান্দা, অতি নিকটে। তুমি মনে করো না কবে হাসর, কবে বিচার, কবে রব্বুল আমিন ফয়সালা করবেন। না না বান্দা, আল্লাহ নবী বলছেন তুমি কবরে যাওয়ার পরে এই কবর থেকেই তোমার জন্য জান্নাতের দরজা খোলা হয়ে যেতে পারে, অথবা জাহান্নামের বিছানা বিছানা হয়ে যেতে পারে, ঠিক কি না? আল্লাহ এই জন্য বলছেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। দুইটা আয়াতের মধ্যে একটু সমন্বয় করলে শব্দ দুটার দিকে খেয়াল করেন। ইয়াউমা ইয়ানজুরু দেখতেছে, দেখতে পাবে, আল্লাহ রাব্বুল আমিন মুজারে ব্যবহার করলেন। তারপরে বলছেন মারউ ব্যক্তি, কিন্তু পরের আয়াতে যে আল্লাহর ব্যক্তি বলেন নাই, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। যত মানব আত্মা আছে সবাই ওই দিন তার আমলনামা তার হাতের মধ্যে পাবে। এরপর আল্লাহ বলছেন, এখানে বললাম মানব আত্মা মারউন মানে মানুষ, কিন্তু পরে আল্লাহ বলছেন ওয়ায়াকুলুল কাফির, কিন্তু যারা অস্বীকার করেছিল ওই ব্যক্তিদের মধ্যে থেকে আল্লাহ ইস্তেসনা করে আলাদা করে নিলেন। নেওয়ার পরে বলছেন তবে যারা কাফের তারা আল্লাহর কাছে বলতে শুরু করবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, হায় আফসোস, আমরা যদি মাটি হয়ে যেতাম। এত কিছু থাকার পরেও মাটি হতে চাবে কেন? আল্লাহ নবী ব্যাখ্যা করছেন মুসনাদ আহমদের হাদিসের মধ্যে, গভীর মনোযোগে বোঝেন। আল্লাহ নবী বলছেন আল্লাহ রাব্বুল আমিন বাহিমাতুল আনাম যতগুলো আছে, প্রাণী যতগুলো আছে, সবগুলোকে আল্লাহর সামনে ওই দিন দাঁড় করাবেন।
হঠাৎ করে একটা ছাগল, যেই ছাগলের দুইটা শিং আছে, আরেকটা ছাগল, আরেকটা ভেড়া, আর একটা পাঁঠা, যার দুইটা শিং নাই, দুনিয়ার বুকে একসাথে ঘাস খাইতে খাইতে এই বেটার দাপট বেশি, সবুজ ঘাস বেশি পাইছিল, ও যায় শিং যেটার নাই ওরে গুতা লাগাইছে। আল্লাহ দেখাবেন ভিডিও দেখছ, দেখার পরে বলবেন যে এইটার মাথায় শিং নাই, আমার হুকুমে শিং উঠে যাও, সাথে সাথে ওইটার শিং গজায় যাবে। যেই না শিং গজাবে, যেইটা দুনিয়ায় গুতাইছিল, আল্লাহ বলবেন এখন তুই ওরে গুতা দে। যেই না তারে গুতা দিবে, গুতাটা দুনিয়ায় জুলুম যেটা হয়েছিল বরাবর হয়ে যাবে। এরপরে আল্লাহ যত বাহিমাতুল আনাম আছে সবগুলাকে বলবেন সবগুলি এখন আমার হুকুমে মাটি হয়ে যাও। দুনিয়ায় যে দুনিয়ায় যে ব্যক্তি, দুনিয়ায় যে মানুষ আল্লাহর বিধান আসার পরেও শোনে নাই, ওই কান মনে করছে আমি যা ইচ্ছা তাই শুনতে পারে, আমার চোখ আমার যা মন চায় আমি তাই দেখতে পারি, আমার নফস আমি যা ইচ্ছা তাই করতে পারি। আল্লাহ বলছেন ওরাই হচ্ছে কাফের। ওই দিন তারা বলতে শুরু করবে, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই যে দেখলাম যেই প্রাণীগুলো আজকে মাটি হয়ে গেল, এই রব আমরা তো গর্জন শুনে বুঝতে পারছি এখন আমাদের জাহান্নামের পথ ধরা লাগবে। হায় আফসোস যদি আমরা মাটি হয়ে যেতাম। বলেন তো ওই দিন যাওয়ার পরে কি মাটি হওয়া যাবে? দুনিয়ায় যদিও গান গাওয়া যায়, আমি মাটি হব মাটি, এত সোজা নয়। তোমার রব তোমাকে ওই মাটির থেকে আবার জীবিত করবেন। অতএব মাটি হবে ঠিক, কিন্তু একবারে মাটির মধ্যে বিলীন হয়ে তুমি যাবা না। আল্লাহু আকবার। অতএব প্রিয় ভাইয়েরা, যারা কোরআন শুনতে আসছি, এটা কি জন্য আমাদেরকে দাওয়াতে নিয়ে আসছে? এই দাওয়াতটা ইন্নানজারনাকুম আযাবান করিবা, সতর্ক করো, তোমাদেরকে রাস্তা বলে দেওয়া হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে, সামনে বিরাট এক রাস্তায় চলবে। কিন্তু সকলের হৃদয়ে এইটা একভাবে সমভাবে স্পর্শ করে না, ঠিক কি না? আমি অনেক জায়গায় বলি, শীতের দিন আপনাদের এই গোপালগঞ্জ অঞ্চলে মাটির চুলা আছে ভাই? কথা, মাটির চুলা আছে? মাটিতে রাত্রেবেলা মা চুলা ধরায় রান্না বান্না করে ভুল করে ম্যাচ, যেটা দিয়া সলায়, ম্যাচটা উঠাতে ভুলে গেছে। সারা রাত নিয়রে ছিল, কুয়াশায় ছিল, পাল্লা পড়ছিল, সকালবেলা ম্যাচটা জুবুথুবু। বুঝে থাকলে বলেন তো ভাই, একদম নিমড়াই গেছে যেই ম্যাচ, একদম গরম নাই আর। সকালবেলা কাঠি বের করে ঠোকা দিলেই ধরবে তো? বেশি ঠোকাঠকি করলে ওই কাঠির বারুদ ছুটে যাবে, ঠিক না ভাই? ওই জন্য আগে চিন্তা করে বগলের নিচে নে, আগুনের উপর একটু দে, আরেকটা ম্যাচ দিয়ে গরম কর, তারপরে অন্তত ধরা, ঠিক না? এটা বলার উদ্দেশ্য প্রিয় ভাইয়েরা, কোরআনের আয়োজন হলেই যে সব মানুষ অ্যাট্রাকটিভ হয়ে শুনবে, সব মানুষ এসে কথা বুঝবে, বিষয়টি এরকম নয়। আল্লাহ বলছেন কোরআন তাদের প্রতি এফেক্ট করে, কাদের প্রতি? ওয়াইদা তুলিয়াত আলাইহি আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনাকে একটা কুপিবাতি ধরাই দিছে, আপনাদের এলাকায় কুপিবাতি আছে না? আপনারা কি কুপি বলেন তো নাকি? কুপিবাতি বলে ভাই। হারিকেন বললাম, হারিকেন ধরাইছে মা, ধরানোর পর খানিকক্ষণ পরে দেখে কালো ধোঁয়া মাইরে মাইরে আস্তে করে হারিকেনটা বন্ধ হয়ে গেছে। কিরে, এরকম তো হওয়ার কথা না। আবার শোলটা বলে আমাদের এলাকায়, ওই শোলটা আস্তে করে নিয়ে ফেলে দিছে, আবার ধরাইছে, একটু শোলটা টেনে দিয়ে দেখে আবার নাই। কি নাই? কথা বলে না, কি নাই? তেল নাই। বলছে যতই ধরাও, খালি ধরাতে দেরি, পোলতা পুড়তে দেরি নাই, বেটাকে তেল দে তারপরে ধরা, ঠিক কিনা? অতএব কোরআনের বাগান সাজালেই সবগুলা চলে আসবে এরকম না, কিছু তেল তবিলে থাকতে হবে। ওই তেলের নাম হচ্ছে ঈমান। ঈমান যার আছে ওই বান্দাদেরকে কোরআন থেকে দূরে রাখা যাবে না, ঠিক কিনা? আর যেগুলো বেঈমান আছে, মুনাফিক আছে, হাজার কিছু বলার পরেও কোরআনের মাহফিলের পাশেই তারা গান বাজনা বাজাবে, ঠেকানোও যাবে না, ঠিক কিনা? অতএব মুনাফিক মুসলমান আর ইমানদার চিনে নেবেন প্রিয় ভাইয়েরা। আমাদের বিরাট ডায়লগ, আমাদের ইমান ঠিক আছে, কোরআন এক, নামাজ এক, আল্লাহ এক, ইমান ঠেকাই কেডা, ঠিক না? তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, এ করেছে করে। একটা উদাহরণ দিয়ে মূল আলোচনায় ঢুকি। রবিউল ভাইয়ের কাজই হচ্ছে আমাকে সবসময় চাপে রাখা। কোন নর্মাল সাবজেক্ট আমার নাই 5 বছরে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী দেন না, 3-4 ঘন্টা বলতে হবে।
আমাকে লাগাই দিচ্ছেন কঠিন সাবজেক্টে, সুবিধা আছে, পড়ালেখা করতে হয় এর জন্য, এটা আমার জন্য ভালো। প্রিয় ভাইয়েরা, আপনাদের এলাকায় ইট বানায়, কেমনে ইট বানায় দেখেন তো আমার সাথে মিলে কিনা। সুন্দর করে আগে মাটি নরম করে, করার পরে মাটির থেকে যত ঘাস মাস যা সব ফেলে দিবে, এরপরে দিল ওই মাটি একটা সুন্দর করে ছাঁচের মধ্যে ফেললো, ছাঁচটার মধ্যে থেকে সুন্দর করে আস্তে আস্তে করে এরপরে আস্তে নামালো, নামানোর পর কিছুদিন শুকালো, শুকানোর পর ইটের ভাটার মধ্যে ঢুকালো, ঢুকানোর পরে ওই ইটটা 7-8 দিন ধরে পুরালো, এরপরে 3-4 দিন রেস্ট দিল, এরপরে আস্তে করে ইট আস্তে আস্তে বের করলো। কথা ঠিক আছে? যদি ঠিক না হয় তাহলে আমার উদাহরণ কাজ দিবে না, ঠিক হলে কাজ দিবে। ঠিক আছে? এবার বলেন, যে ইটটুকু মাটি একই রকম করে বানায়া একই ছাঁচের মধ্যে ফেলে একই দিন ঢুকায় পুরায় একই দিন বের করলো, ঢুকছে একরকম কিন্তু বের হয়েছে 4 রকম। বের হওয়ার সময় একটা ইট বের হয়েছে একটু বেঁকা, ওর নাম আমাদের ঢাকায় পিকেট। কি নাম? ওর কপালে কোনো গাঁথনি নাই, ওর কপালে আছে ঝাঁকি মেশিন, ওর মধ্যে ফেলে দিয়ে ওকে সাইজ করে খোয়া বানায় ফেলবে। ঠিক কিনা ভাই? একই মাটি, একই দিন ঢুকানো, একই দিন পুরানো, একই দিন বের করা, কিন্তু হয়েছে পিকেট। ঠিক কিনা? আরেকটা আছে পিকেটও হয়নি, ওটার নাম হয়েছে ঝামা। কি নাম? শীতের দিন যদি পায়ে যান পকেটে করে নিয়ে আসবেন, গোড়ালি সাফ করার জন্য বিরাট ওস্তাদ। ঠিক কিনা? একই মাটি, একই শ্বাস, একই দিন ঢুকানো, একই দিন বের করলো, কিন্তু হয়েছে ওটা ঝামা। ঠিক কিনা? আরেকটা হয়েছে 2 নম্বর, ও ভালো করে পড়ে নাই, কিন্তু ওরে যদি আপনি খোয়া বানাতে চান দিলে সব পাউডার হয়ে যাবে। ওই জন্য ওর ব্যবহার কোথায়? এলাকার কোনো উন্নয়ন যদি দ্রুত দেখাতে হয় তাহলে এক ট্রাকানে মারি দিবে, উপর দিয়ে বোল্ডেজার দিয়ে দিবে ঢালা, নিচে হয়ে যাবে তেলতেলা। ঠিক কিনা? একই মাটি, একই শ্বাস, একই দিন ঢুকানো, একই দিন বের করা, কিন্তু 2 নম্বর। আর একটা হইছে 1 নম্বর, ওইটাকে আপনি গাঁথনিতে লাগাবেন, কাজ দিয়ে দিবে। ওইটাকে আপনি ইট ভাঙাবেন, কাজ দিবে। পায়ের গোড়ালি ঘুষবেন, কাজ দিবে। রাস্তাতে দিবেন, কাজ দিবে। তার মানে একই মাটি একই দিন ঢুকালে, একই দিন বের করলে কেবল 1 নম্বর হওয়া যায় না। আমার আল্লাহ এক, আমার নবী এক, আমার কোরআন এক, আমি নামাজ পড়ি, এইটুকু বললেই 1 নম্বর মুসলমান হওয়া যায় না। 1 নম্বর মুসলমান হওয়ার জন্য কোরআন হাদিসের দৃষ্টিতে পরীক্ষায় পাশ করতে হয়। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বাংলাদেশ এখন চলতেছে নামে 2 নম্বর, নামে পিকেট, কিন্তু ভাবে সব 1 নম্বর। পার্থক্য বোঝা লাগবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে আমার আলোচ্য বিষয় 3 থেকে 3.5 ঘন্টা লাগবে শেষ করতে। আছেন তো নাকি? জি মানে জি, হ্যাঁ, আপনারা থাকেন, আমি চলে যাব। প্রিয় ভাইয়েরা, আমি অল্প কিছু সময় আজকে কথা বলবো। বিষয়টা খুবই জরুরি, বর্তমান সমসাময়িক প্রসঙ্গে বিশাল জরুরি। পিতামাতার প্রতি সন্তানের, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়ের জন্য। বলবেন কেন হুজুর এত গুরুত্বপূর্ণ বলতেছেন? সব সময়ে পিতামাতা এবং সন্তানের এই সম্পর্ক এমন সম্পর্ক যেটা দ্বারা পৃথিবী গঠিত হয়। পিতামাতার এই সম্পর্ক, সন্তানের সম্পর্ক দিয়ে দুনিয়া গঠিত হয়, দেশ নয়, পুরা পৃথিবী গঠিত হয়। সুতরাং এটা সবসময় গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমানে গুরুত্বপূর্ণ কেন বেশি? এর আগ পর্যন্ত আমাদের শিক্ষা দীক্ষার যেগুলা কার্যক্রম ছিল, সেখান থেকে আমাদের বাচ্চারা কিছু তালিম, তারবিয়া, দীক্ষা, শিক্ষা, পিতামাতার প্রতি নৈতিকতা, দায়িত্ব, সম্মান, এইগুলার কিছুটা তারা পাঠ নিত। কিন্তু বর্তমান আমাদের যে শিক্ষা দীক্ষা, শিক্ষা ব্যবস্থা শিখানো হয়েছে, এই শিক্ষা ব্যবস্থায় এখন বাপ মা হচ্ছে সবচেয়ে বড় কালপ্রিট, বাপ মা হচ্ছে এখন সবচেয়ে বড় ভিকটিম, বাপ মা হচ্ছে এখন সন্তানের অগ্রগামিতার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা স্বরূপ। এটা আমার কথা নয়, সমাজ বিজ্ঞান বই সহ অন্যান্য যে সকল বই আছে ওইগুলো বই পড়ে দেখেন। রাত 12টা পর্যন্ত বাইরে থাকতে চাই,
বাপ মা বাধা দিলে বাপ মা দোষী। দুইটা ছেলে মেয়ে 6-7-এ পড়ে, দুইজন সম্পর্ক করে এখনই চলে যেতে চায়, বাপ মা বাধা দেওয়ার জন্য ছেলে বিড়ি খায়, মহিলা মন খারাপ হয়ে পড়ালেখায় খারাপ করে ফেলছে। বাপ মার সাথে বিট্রে করে দুইজন পাশাপাশি বসে, কিন্তু বসতে দিতে চায় না, তারা চায় যে তারা আরো বড় হোক, তারপরে বুঝ শিখুক, কিন্তু এইটা সন্তানকে বারণ করার কারণে মানসিকভাবে তাদের ক্ষতিকর প্রভাব পড়ে। এই সকল আর কোনো নাটক সিনেমার গল্প নয়, এইগুলো আমাদের পাঠ্যপুস্তকের গল্প। তা আমার সন্তানদেরকে এইগুলা যদি শিখায়, তা আমাদের তার বাঁচার উপায় নাই। এখন যতটুকু বাঁচা এই পিতামাতার দায়িত্ব কর্তব্য, টোটা ফাটা বলে টোলে যদি এদেরকে একটু বোঝানো যায়, যতটুকু টিকবে এইটুকুই সম্পদ, নচেত আর বাঁচানোর কোনো উপায় নাই। আপনাদের এলাকায় অনেক সুন্দর সুন্দর সমাবেশ হয়, দেখবেন সমাবেশের নাম মাদক বিরোধী সমাবেশ। কি সমাবেশ হয় না ভাই? মাদক বিরোধী কনসার্ট হয়, শুনছেন আপনারা? বিখ্যাত বিখ্যাত শিল্পীদেরকে নিয়ে এসে লাখ লাখ টাকা খরচ করে গান বাজনা হয়। কেন? বাবা তোমরা মাদক খেও না, এটা তোমাদেরকে ধ্বংস করবে, সমাজকে ধ্বংস করবে, ঠিক না? আর মাদক বিরোধী সমাবেশে যেটা গেছে, অনেকক্ষণ মিউজিকের তালে তালে ঘিসকি 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 করে, গায়ে আর এনার্জি নাই, জীবনেও রাগ পর্যন্ত বিড়ি খায় নাই, পাশের একটাকে বলছে দোস্ত আর পারতেছি না, দেতো দেতো দেতো। ওইখানেই কাশতে কাশতে প্রথম উদ্বোধন দিয়ে আসছে। কি সমাবেশ? কথা বলে না, কি সমাবেশ? মাদক বিরোধী সমাবেশে শিখে আসছে প্রথম বিড়ি খাওয়া। এরপরে আল্লাহর দয়ায় ঈদ যখন আসছে, এরপরে যখন বড় অনুষ্ঠান আসছে, বড় বড় সেলিব্রেট করার মতো প্রোগ্রাম আসছে, তখন আস্তে আস্তে অভ্যস্ত হওয়ার পরে বলছে আর কত, এটাতে আর জমে না। বলছে উপায় কি? বলছে আছে, আগে তুই ভিতরে মাল বাইর কর। ও একটা সিগারেট নিয়ে ভিতরে ঠোকা দিয়ে মাল বাইর করছে, ও পকেট থেকে মাল বাইর করছে, ছোট পুরিয়া কুচকুচ করে কাটে এর মধ্যে ঢুকাইছে, ঢুকাই বলছে টান দিয়ে দেখ, এক টানেতে যেমন যেমন, দুই টানেতে রাজা, ইহার নাম গোপালগঞ্জ অঞ্চলে গাঁজা। আছে না ভাই? কি সমাবেশ জানি ছিল? কথা বলে না, কি সমাবেশ ছিল? ওইখান থেকে শিখে আসছে এইটা, ওইখান থেকে কোনোদিন বলে নাই বাবারা তোমরা সুন্দর করে গান বাজনা শুনে আব্বা আম্মার খেদমত করবে, পিতা মাতাকে সম্মান করবে, মহিলার দিকে যেন তাকাবে না, এটা শিখায় নাই। বরং বলছে এসো আমরা বন্ধু হই। বন্ধু হই বলে যেটা আগেও দূরে ছিল ওইটাকে দূরে রাখতে চায় না, বলে আসো এখন বুকে বুকে মিলে যাও, অন্তত পক্ষে ছেলের পিঠের উপরে উঠো, উঠে অন্তত টান মারো। একটাও বানানো কথা বলছি না, এগুলা প্রত্যেকটার এভিডেন্স আছে, ঠিক না? অতএব প্রিয় ভাইয়েরা, কোরআন সুন্নাহর এই আলোচনা আমাদের বোঝার দরকার। প্রিয় ভাই, আমি 2 পর্বে 10টা পয়েন্টে 2টা দিক বুঝাবো। 1 নম্বর বুঝাবো যেহেতু পিতামাতা আমাদের আগে, অতএব পিতামাতার প্রতি আমাদের কি ধরনের দায়িত্ব কর্তব্য আছে, 5টা পয়েন্টে বহু কর্তব্য আছে। আমি 5টা পয়েন্টে এটা ক্লিয়ার করার চেষ্টা করব প্রিয় ভাইয়েরা। আর 2য় পর্বে বলবো যে ওয়াজ বাংলাদেশে চলে না। বাংলাদেশে আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলে গেছেন 2টা ওয়াজের কোনো খাওয়া নাই। কয়টা ওয়াজ? 1 নম্বর ওয়াজ সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব, এটা কোনো বাপ মা শুনতে চায় না, ওনাদের কথা খালি সন্তানরা কথা শোনে না, আপনি খালি বাপ মায়ের খেদমতের ওয়াজ করেন। আর 2 নম্বর স্বামীর খেদমতের ওয়াজ খুব চলে, কিন্তু স্ত্রীর প্রতি দায়িত্ব এবং কর্তব্য এই ওয়াজের বাংলাদেশে বেল নেই, ঠিক না ভাই? এক মাহফিলে যাওয়ার পরে একজন বলে হুজুর যাই বলেন একটু স্ত্রীর দায়িত্ব কর্তব্য স্বামীর উপরে খালি, আরে ভাই আমার তো একটা সাবজেক্ট আছে, তুমি খালি বারবার খোঁজাও কেন? পরে মাহফিলে এসে জিজ্ঞাসা করলেন ভাই ইনি কে? কয় হুজুর এর থেকে বেশি বউ পিটানো এই এলাকায় কোনো মরদ নাই। সে কি ওয়াজ শুনবে? সে ওয়াজ শুনবে স্বামীর খেদমত। তো এখন আমাদের প্রথম পার্ট আমাদের ফেভারেট পার্ট, 2য় পার্টটা আমাদের ফেভারেট পার্ট নয়, সেখানে সন্তানের প্রতি পিতার কতগুলো দায়িত্ব আছে। আমি 2 পার্টেই আব্দুল আলামিন ভাই আসার আগ মুহূর্ত পর্যন্ত ঘন্টাখানিক সর্বোচ্চ আপনাদের সাথে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন হাদিস থেকে এমন কতগুলো কথা শোনার তৌফিক দেন, যেই কথাগুলো শুনলে আমরা পিতা এবং সন্তানরা মিলে একটা চমৎকার সমাজ দিয়ে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে কামিয়াব হতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। 1 নম্বরে পিতামাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা কি, এটা আমরা সংক্ষেপে একটু বুঝে নেই।